চলে এসেছি আরও একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে। আজকে যে বইটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজ। বইটা পত্রভারতী থেকে প্রকাশিত, যার মুদ্রিত মূল্য হচ্ছে 385 টাকা। নারাজ একটি ইতিহাস আশ্রিত উপন্যাস, যেখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে ঊনবিংশ শতকের অখণ্ড ভারতের সমাজচিত্র। আমরা জানি ঊনবিংশ শতক ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সময়কাল, যেখানে বাংলা মহারাষ্ট্র থেকে শুরু করে গোটা ভারত জুড়ে চলছে নবজাগরণের আলো। সমাজ সংস্কারকরা সোচ্চার হচ্ছেন সমাজের বিভিন্ন কুসংস্কার, কুপ্রথা, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে। উল্টো দিকে তাদের বিরুদ্ধাচারণ করছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মের ভয় দেখিয়ে মানুষদের শাসন করেন। নারাজে যেমন ফুটে উঠেছে তৎকালীন সময়ে বাবু সম্প্রদায়ের মানুষদের কথা, ঠিক তেমনই সমানভাবে দেখা যাচ্ছে সমাজের প্রান্তিক মানুষদের দুর্বিষহ অবস্থার কথা। উল্টো দিকে এই সময়েই নিজের স্বরাজ্য থেকে নির্বাসিত হয়ে মেটিয়া বুরুজে এক টুকরো লক্ষ্ণৌ গড়ে তুলেছেন নবাব ওয়াজেদ আলী শাহ। এই নিয়েই গড়ে উঠেছে এই সুবিশাল উপন্যাস, যেখানে আমরা দেখতে পাচ্ছি সমাজ সংস্কারে ব্রতী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং তার পত্নী প্রথম মহিলা বাঙালি ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও উপন্যাসে আমরা পাবো দেবেন ঠাকুরের ছোট ছেলে রবিকে, সাথে তার প্রিয় বন্ধু উপেন অর্থাৎ দ্বারকানাথের জামাতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকেও। আর বেশি কথা বলবো না, উপন্যাসটি পড়ে আপনারা সেই সময়ের সমাজচিত্র, সমাজের উচ্চবিত্ত মানুষদের ধর্মান্ধতার পাশাপাশি ধর্মের ধ্বজাধারীদের অত্যাচার এবং সমাজের নিম্নবিত্ত মানুষদের কিভাবে লোভ দেখিয়ে দূর দূরান্তে পাচার করে দেওয়া হতো তা জানতে পারবেন। উপন্যাসটি আপনারা পড়েছেন কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।